তার প্রথম ফরজ দায়িত্ব কি? একটা মানুষ ইসলাম কবুল করার পর প্রথম ফরজ দায়িত্ব হলো নামাজ। চতুর্দিকে সৈন্যরা ঘিরে ফেলেছে, চারদিক থেকে ঘিরে ফেলেছে, আমাদেরকে পরাস্ত করবে মনে হয়। আল্লাহর দরবারে হাত তুললাম, আমার ভাইরা বিশ্বনবী ঘোষণা করে দিলেন দুইটা কাজ করতে, কয়টা? দুইটা কাজ করতেন। একটু করে তিনি আল্লাহর দরবারে হাত তুলতেন, এটা দিয়ে তিনি খাওয়াতেন না, খুব বেশি মনে করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় করে যেতেন। আমরা ফাতিমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় করে যাবে। যতক্ষণ পর্যন্ত কোনো মীমাংসা হয় নাই, ফয়সালা হয় নাই, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবা না। একদিন খুব সকালে হাসান হুসেইন দুই ভাই চলে এসেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছে, মানবী সব মানুষগুলো আজকের দিন সব মানুষগুলো নতুন জামা কাপড় পরছে, নতুন জামা পরছে, সবাই নতুন জামা কাপড় পরে যায় যায় গোয়া, আমাদের দুই ভাই নতুন জামা কোথায়? তারপরে তোমাদের দুই ভাই নতুন জামা পরছি, ভাই যাওয়া যাও গোসল খানা থেকে দিয়ে আসো, গোসল খানা থেকে দিয়ে আসো, নতুন জামা কাপড় দিয়ে দেবো। দুই ভাই আমাদের গোসল করতে গেছে, দুইজন বলছে হাসান হুসেইন, দুজন বলছে ভাই গো ঈদের দিন আর তোমার আমাদেরকে মিথ্যা কথা বলে না, মানুষ সত্যি কথা বলে নেয়, অবশ্যই নতুন জামা পরে খুশিতে তারা চলমল করছে, অথচ কিন্তু নতুন জামা পরে যে বাড়িতে নাই আপনারা যেন রান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ সিজদায় পড়ে গেলেন, নিজের হুজুরে মুসলমান সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, হাসান নবীকে যে সান্ত্বনা দেব আল্লাহ গো, হুসাইনকে কি দিয়ে সান্ত্বনা দেব? গোসল করা থেকে ফিরে আসবে, নতুন জামা আবদার করবে, নতুন জামা পাবো কোথায়? নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নাই, নতুন জামা কোথা থেকে দেব আল্লাহ গো? যতক্ষণ পর্যন্ত তুমি এক দুইটা নতুন জামার ব্যবস্থা করতে পারো না, ততক্ষণ পর্যন্ত আমি ফাতিমা সিজদা থেকে মাথা তুলবো না। চলে যাব মা শুধু কাঁদবে, আশা করছে খুশির দিন সব খুশির কিন্তু তোমার চোখের কোনো কেন পানি কেন তুমি কেন কান্দো, কান্দার চোখের কারণ দেখি না। সঙ্গে সঙ্গে সবুজ একটা জামা, লাল একটা জামা, দুই ভাইয়ের জন্য জান্নাতের ভিতর থেকে দুইটা জামা নিয়ে আসছে। আপনার দরবারে দর্জি বেশি লেগে গেছে, টক টক করে করা নাড়ে, কি আছে খুলে দাও, দরজা খুলে দাও, আমি দর্জি এসেছি তোমাদের জামা দর্জি চলে এসেছি, সমস্যায় তোমাদেরকে দিয়ে দেব। সঙ্গে চলে আসতে বসেন দুই ভাই, দৌড়ে গিয়ে খুলে দিলেন, দেখলেন দর্জি এসেছে। হাসানকে বেলাল করে বসেন, সবুজটা নেব, এমন করে দুই ভাই দুইটা জামা নিয়েছে। আজকে আমার করে কেমন যেন লাল হয়ে যায় রে, এই জামা দুইটা দেখে আমার করে কান্দে, দুইটা জামা তোমরা যায় দিও না, তাড়াতাড়ি করে আমার যতক্ষণ পর্যন্ত আমার
যতক্ষণ পর্যন্ত জামাটাকে বদনাম দিচ্ছি ততক্ষণ পর্যন্ত জামা তো লাগায় না। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল বলেন হুজুর আপনি আসছেন আপনার কাছে দুইটা জামা নিকট নেওয়ার জন্য আপনি বলে দিন আসমানের সবুজ জামা পড়েছে সবুজ জামা পড়েছে হাসানকে জমিন থেকে আপনার মেয়েরা বীজ পান করে জমিন থেকে চিরতরে বিদায় করে দেবেন। আর হোসেন জামাই আসতেছে হুজুর আপনি হোসেনের সমস্যা করে দাঁড়িয়ে করে দিন যে কারণে ইমাম হোসেনকে লাল করে দুনিয়া থেকে বাড়ায় বিদায় করে দেবে। তিনি হচ্ছেন সর্বক্ষমতার যদি পরাজিত হয়ে যায় 313 আবু বকরের আবু বকর আমার 313 সাল একটা দেখলে সাহাবীরা কই সবগুলো মিলে আমাদের ছেড়ে আমার 313 সাহাবীরা কই আছে আমার সাহাবীরা কই আল্লাহ দরবারে সেজদায় পড়ে গেলেন মাহবুব গো আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার করতে পারো আল্লাহ তুমি যুদ্ধে পাঠাচ্ছেন জন্য এসেছি আল্লাহ তুমি না কোনো যুদ্ধে দাও না আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত কোনো পারিশ্রমিক দাও না ততক্ষণ পর্যন্ত সেটার থেকে মাথা তুলবো না। সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল আকাশ থেকে খবর হয়ে গেল আমার আল্লাহ আকাশ থেকে পারিশ্রমিক দিলে সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল বিশালভাবে মুসলমানদের দিকে জয় চলে আসতেছিল। এমন সময় আল্লাহ আপনার সামনে কেন বলছেন যুদ্ধ করেছেন যুদ্ধ করে জমি গ্রহণ করে নবীজি কোন চিন্তা করবেন না জুনামে বিজয় দান করলাম নবী আপনার যে সমস্ত সাহাবী কেনা যে সমস্ত মানুষদের লিখে পড়েছে তারা কাফিরদের মধ্যে সিনাই দিয়ে লিখে পড়েছে সব কিছুগুলো তারা কাফিরদের সিনাইয়ের মধ্যে ঢুকাইতে পারে নাই। আমি আল্লাহ আমি করেছে আমাদেরকে জীবন গঠন করতে হবে কোরআন হাদিসের জীবনটা গঠন করতে হবে কোরআন ভিত্তিক আমাদের জীবন গঠন করতে হবে। হাত করে আল্লাহকে দেখান ও মাঝখানে হাত করে তারা কোরআন ভিত্তিক জীবন গঠন করবেন না। আপনার মতো আপনারা কারা কারা কোরআন ভিত্তিক জীবন গঠন করতে না তার হাত দেখান মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের কবুল করুন। ভাইরা আমার একটা কথা বলতে হয় এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে একদিন যদি মায়ের বেড়ে হয় যদি জীবন হয় রাজি আছেন কে সবাই রাজি তো আল্লাহ কবুল করে আর তো বিলাল আল্লাহ মানে মাঝখান থেকে একদিন দেখা করবি একজন প্রবৃত্তির সবাই কাটায় দেখে আর কেউ আওয়াজ দেয় এই প্রবৃত্তির মুসলমান আর এই প্রবৃত্তি গেলে গুলারি পাঁচটা বলতায় আপনারা করছেন নাকি? এই নামাজ মুসলমানদের উপর ভিত্তি মূল ফাউন্ডেশন নামাজ কিছু নয়
একটা ঘটনা যেটা বলতেছিলাম, ভারতের মধ্যে 1983 সনে সমগ্র ঈশ্বরে এখানে ভারতের মধ্যে দিল্লির মুসলিম ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি বক্তৃতা করলেন। তিনি বললেন ভারতের বুকে একবার কোরআন কারীমকে ব্যান করে দেওয়ার জন্য জজ করে হাইকোর্টে পেশ করা হয়েছিল। তিনি বললেন যে ভারতের যে জজ কোরআন কারীমকে ব্যান করে দিতে চায়, আমি শুধু দিল্লির মসজিদের ইমাম নয়, আমি ভারতের 20 কোটি মুসলমানদের ইমাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে ভারতের যে জজ কোরআন কারীমের আইনকে ব্যান করে দিতে চায়, আমি তাকে জমিয়ে বের করে এনে তার ভিতর থেকে কলিজাটা বের করে আনবো। সুবহানাল্লাহ। এমন ইমান আপনাদেরকে তৈরি হতে রাজি আছেন তো? এমন শক্তি আপনারা বের করতে পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ হয়ে গেল। ঠিক আছে।